হ্যালো বন্ধুরা, এখন আমরা বিন্যাসের পরে সমাবেশ নিয়ে তোমাদের সাথে কথা বলছি। এর আগের ভিডিওতে আমরা সমাবেশের যে সংজ্ঞাটা ছিল, গাণিতিক সংজ্ঞা, সেটা দেখেছি এবং তা বোঝার চেষ্টা করেছি আসলে সমাবেশ বলতে আসলে কি বোঝায়। তো চলো একটা বাস্তব উদাহরণ আমরা একদম হাতে কলমে দেখে নিই, সেখান থেকে আমরা সমাবেশের ধারণাটা আরেকটু পরিষ্কার করি। তো মনে করো বাংলাদেশ দলে 3টি জায়গা বাকি আছে, বাকি সব জায়গা ফিল আপ। সো এই 3 স্থানের জন্য আমাকে 4 জন খেলোয়াড়ের মধ্যে থেকে 3 জনকে নির্বাচন করতে হবে। যেমন মনে করো আমার কাছে সাকিব, মুশফিক, তামিম, নাসির এই 4 জন থেকে 3 জন খেলোয়াড়কে বাছাই করতে হবে। তো এই 3 জন খেলোয়াড়কে কতভাবে বাছাই করা যায় চলো আমরা দেখে নিই। প্রথমে আমরা নিলাম তামিমকে, তারপর সাকিব, তারপর মুশফিক, এই 3 জনকে নিলাম। অথবা আমরা সাকিবকে বাদ দিয়ে তার জায়গায় নাসিরকে নিয়ে তামিম, মুশফিক, নাসিরের 3 জনকে নিলাম। অথবা আমরা তামিম, সাকিব ও নাসিরকে নিলাম, মুশফিককে বাদ দিয়ে দিলাম। সো এখানে খেয়াল করো যে আমরা 3 জন করে খেলোয়াড় নিয়ে 3 প্রকার ভিন্ন ভিন্ন বাছাই বা সমাবেশ পাই। এখানে কে আগে আছে কি পরে আছে তা কিন্তু গুরুত্বপূর্ণ না, কেননা আমরা আসলে এখানে দল বাছাই করছি। আমরা দলে কে আগে ব্যাট করবে বা বল করবে এ ধরনের কোনো সিদ্ধান্তে যাচ্ছি না। এখান থেকে আমরা শুধুমাত্র দলে 4 জন থেকে কোন 3 জন খেলবে সেই 3 জনের নাম আমরা বাছাই করছি। সুতরাং এখানে আগে পরে আসাটা গুরুত্বপূর্ণ না। আমরা যখন বিন্যাসের উদাহরণ নিয়ে কথা বলেছিলাম, সেখানে আমরা তামিম, সাকিব, মুশফিককে একটা বিন্যাস বলেছিলাম, আবার সাকিব, তামিম, মুশফিককে আর একটা বিন্যাস বলেছিলাম, এবং মুশফিক, তামিম, সাকিবকে আরও একটা বিন্যাস বলেছিলাম। সো এক এক ক্ষেত্রে আমরা এখানে ভিন্ন ভিন্ন বিন্যাস নিয়ে কথা বলেছিলাম, কারণ সেখানে আমরা বলেছিলাম ব্যাটিং অর্ডারের কথা, যে এই 3 জনের মধ্যে কে আগে ব্যাট করতে নামবে এবং কে পরে ব্যাট করতে নামবে, সেই অর্ডারটা বা সেই বিন্যাসটা বা সেই ক্রমটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। এখানে আর সেই বিন্যাস বা ক্রমটা গুরুত্বপূর্ণ নেই। যেহেতু বিন্যাস বা ক্রম বা বাছাই ক্রম আমাদের জন্য গুরুত্বপূর্ণ নয়, শুধুমাত্র উপস্থিতিটাই গুরুত্বপূর্ণ, তাই আমরা এখানে যে ধারণাটি ব্যবহার করব সেটা হচ্ছে সমাবেশ বা কম্বিনেশন। এখানে দলে খেলোয়াড়ের উপস্থিতিটাই গুরুত্বপূর্ণ, কে ক্রমে আগে আছে বা পরে আছে তা কিন্তু গুরুত্বপূর্ণ না। এখন আমি তোমাদের বলবো, তোমরা একটু চিন্তা করে দেখো যে বাস্তব জীবনে এমন কতগুলো ক্ষেত্র তুমি ভাবতে পারো যেখানে আমরা দেখব যে আমাদের বাছাই করাটা খুব গুরুত্বপূর্ণ। আসলে কে আগে আছে কে পরে আছে এই বিষয়টা তেমন গুরুত্বপূর্ণ না। সো এগুলো যখন আমরা দেখব, তখন আমরা আস্তে আস্তে সমাবেশের যে ধারণাটা, তখন যেটা আমরা আমাদের নিজেদের জীবনের সাথে যখন এক করে ফেলতে পারবো, তখন এই বিষয়গুলো আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। তো আমি বলবো তোমরা একটু নিজেরা চিন্তা করো, তাহলে তোমাদের কাছে এই বিষয়গুলো এবং এই গাণিতিক সমস্যাগুলো সমাধান করা পরবর্তীতে আরও অনেক সহজ হয়ে যাবে।